আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে চতুর্থ অধ্যায়ের পাঠ 15 ছিনতাই আল ইনতিহাব নিয়ে আলোচনা করব। তো ছিনতাই কি জিনিস? যে জোরপূর্বক বা বল প্রয়োগ করে অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়াকে ছিনতাই বলে। ছিনতাই একটি সমাজ বিরোধী কর্মকাণ্ড। এতে সমাজের শান্তি বিনষ্ট হয়, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিরাপত্তাহীনতায় থাকে। ছিনতাইয়ের কুফল। ছিনতাই একটি জঘন্য সামাজিক অনাচার। এটি চুরি ডাকাতি অপেক্ষা মারাত্মক। ছিনতাই সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করে। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, মানুষের মূল্যবান অর্থ সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়, ফলে সমাজে ও রাষ্ট্রের বিপর্যয় সৃষ্টি হয়। ছিনতাইকারী দুনিয়াতে ও আখিরাতে নির্মম শাস্তি ভোগ করবে। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা সিবরাম মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যার অর্থ হলো, যে ব্যক্তি সামান্য পরিমাণ জমি ছিনতাই করে, কিয়ামতের দিন 7 গুণ জমি তার গলায় বেড়ি রূপে ঝুলিয়ে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। যে ছিনতাই করে তার পূর্ণ ঈমান থাকে না। এ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি প্রকাশ্যে ছিনতাই ও লুটতরাজ করলে সে মুমিন থাকে না। ছিনতাই বর্বর যুগের চরিত্র বিশেষ। ইসলামে বর্বরতাকে সমূলে উৎপাদন করার লক্ষ্যে ঘোষণা করেছেন, লা দারারা ওয়ালা দারারা ফিল ইসলাম। ইসলামী বিধানে না নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার নিয়ম আছে, না অন্যকে ক্ষতিগ্রস্ত করার নিয়ম আছে। পবিত্র কোরআন মাজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ছিনতাই, ডাকাতি, লুটতরাজ ইত্যাদি অপকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কথা উল্লেখ করেছেন। এর প্রতিকার। এই ধরনের সামাজিক অপরাধ, অনাচার, অত্যাচার থেকে আমাদের মুক্তি পাওয়া একান্ত প্রয়োজন। সেজন্য সামাজিক সচেতনতা প্রয়োজন। মানুষকে ছিনতাইয়ের কুফল সম্পর্কে সচেতন করা এবং কোরআন হাদিসের আলোকে এর অপকারিতা সম্পর্কে অবহিত করা প্রয়োজন। অপরাধীদের এরূপ সামাজিক অনাচার থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করতে হবে। সুষ্ঠু বিচার ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধি পেলে এ ধরনের অনাচার বা সমাজ থেকে দূর হবে। আমরা ছিনতাইয়ের কুফল এবং উদ্ধার করব। এ ধরনের জঘন্য পাপে লিপ্ত হব না। এই জঘন্য কাজ যারা করে তাদেরকে এ থেকে বিরত রাখতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো যে তোমরা দলগতভাবে কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে ছিনতাইয়ের কুফল আলোচনা করে এর প্রতিকারের উপায়গুলো পোস্টার লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যতগুলো প্রশ্ন আছে বহু নির্বাচনী, তারপর সংক্ষিপ্ত, সৃজনশীল সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সঠিক মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।